আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে ৫ মে ২০২৫ ইং তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে ২০/৫/২০২৫ ইং তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে ১৮/৬/২০২৫ ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত। তো চলুন আমরা জেনে নেই কি কি পদে এবং পদের সংখ্যা কত, গ্রেড ও বেতন স্কেল কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে। ১ নম্বর, জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদের নাম সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা 4টি। গ্রেড ও বেতন স্কেল গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ক নাম্বার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক নাম্বার কম্পিউটার চালানোর দক্ষতা। গ নাম্বার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা। ব্র্যাকেটে লিখছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দক্ষ হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তবে শর্ত প্রতি মিনিটে আপনাকে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো আমরা যদি একটু আবেদনের শর্তাবলী দেখি, সেটা ১ নাম্বার, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নাম্বার, প্রার্থীর বয়স আগামী ১৮/৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র আপনার থাকতে হবে। তো এই আবেদনের বেসিক শর্ত। আরো কিছু বিষয় আছে, এটা আপনারা পড়ে নেবেন, না হলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমরা শর্টকাট করি। এখন যদি একটু দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। ক নম্বর, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আর http://dcnoakhali.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আচ্ছা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 20/5/2025। আমি যেটা বলছিলাম যে আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 18/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই আবেদনের সংক্রান্ত। আমরা যদি একটু পেমেন্ট মেথডে যাই, যে কিভাবে পেমেন্ট করতে হবে, পেমেন্ট কত সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আচ্ছা, অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 2টি SMS এর মাধ্যমে সার্টিফিকেট সহকারী পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা এবং অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন একটা ইউজার আইডি পাবেন এবং ওই ইউজার আইডির মাধ্যমে টেলিটক সিম দিয়ে 2টি SMS এর মাধ্যমে আপনাকে ফিটা জমা দিতে হবে এবং ফি 1 নম্বর পদের জন্য ফি আপনার 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা। আর অন্যান্য 3 শ্রেণীর লোক যারা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ, তাদের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মিলিয়ে সর্বমোট 56 টাকা ফি জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে যদি 72 ঘন্টার মধ্যে কোনো ফি জমা না প্রদান করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু ফি জমার স্যাম্পলটা দেখি যে কিভাবে জমা দিতে হবে, সেটা টেলিটক সিম থেকে আপনার SMS অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ডিসি নোয়াখালী স্পেস দিতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটা লিখে আপনাকে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। দেন আপনাকে একটা রিপ্লে SMS দেওয়া হবে, সেখানে আপনাকে একটা পিন লিখে দেওয়া হবে। তো ওই পিনের মাধ্যমে আপনাকে দ্বিতীয় আরেকটি SMS পাঠাইতে হবে যে ডিসি নোয়াখালী স্পেস, দেন আপনাকে ইয়েস লিখতে হবে
এরপরে হচ্ছে আপনাকে যে পিনটা দেওয়া হয়েছে ওই পিনটা লিখে আপনাকে পুনরায় হচ্ছে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এই ছিল হচ্ছে ফি জমা প্রদান। এরপরে আপনাকে হচ্ছে ফিরতি এসএমএস এ কংগ্রাচুলেশনস জানানো হবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন, কেননা আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার এটা প্রয়োজন পড়বে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু। তো যারা নিজেরা আবেদন করতে চান অবশ্যই dcnoakhali.com.teletalk.video ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদন করবেন, এবং যারা আবেদন করতে চান কিন্তু পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।